নাও আমরা পড়লাম অ্যাসাইলেশন। এরপর যদি এখন আমরা ফেনলের সাথে যদি আমরা এখন ইউজ করি ওই সেম জিনিস CH3COCl ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3, তাহলে আমরা কি পাবো? তাহলে আমাদের কী হবে বলো, এখান থেকে AlCl3 লুইস অ্যাসিড ও Clকে নিয়ে বেরিয়ে যাবে Cl মাইনাস, লুইস অ্যাসিড মানে ওর ইলেকট্রন চাই, তো এখান থেকে Cl মাইনাস মানে Cl এর ইলেকট্রনকে নিয়ে ও হয়ে যাবে AlCl4 মাইনাস, আর এর কাছে চলে আসবে প্লাস, মানে দিস ইজ ইয়োর ইলেকট্রোফাইল। কারণ ইলেকট্রোফাইল গিয়ে ফেনলে আমরা জানি অর্থো পজিশন অ্যান্ড প্যারা পজিশন ইজ নেগেটিভ, তাই ইলেকট্রোফাইল গিয়ে অর্থো আর প্যারাতে অ্যাটাক করবে। তার মানে আমাদের দুটো প্রোডাক্ট আমরা পাবো, একটা হবে এখানে OH, তার সাথে এখানে COCH3, প্লাস আরও একটা আমরা পাবো প্রোডাক্ট যে OH, তার সাথে প্যারাতে হয়ে যাবে COCH3, বাট প্যারা প্রোডাক্ট উইল বি ইয়োর মেজর প্রোডাক্ট অ্যান্ড অর্থো ইজ মাইনর। হোয়াই? বিকজ ডিউ টু স্টেরিক রিপালশন। এখানে একটা গ্রুপ, এখানে একটা বাল্কি গ্রুপ, দুটো গ্রুপ পাশাপাশি আছে, তো এদের মধ্যে হবে স্টেরিক রিপালশন। বাট ইন কেস অফ প্যারা দুটো গ্রুপ আলাদা আলাদা উল্টো দিকে অপোজিট সাইডে আছে, তাই এদের মধ্যে কোনো স্টেরিক রিপালশন সেইভাবে হবে না, তাই এই প্যারা প্রোডাক্ট ইজ দ্য মেজর প্রোডাক্ট, অর্থো প্রোডাক্ট ইজ দ্য মাইনর প্রোডাক্ট। আর এই রিয়েকশনটার কি নাম? এই রিয়েকশনটাকে বলা হয় ফিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন। হোয়াই অ্যাসাইলেশন? বিকজ এখানে অ্যাসাইল গ্রুপ ঢুকছে, CH3CO ইজ দ্য অ্যাসাইল গ্রুপ।